এভরিওয়ান, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। তো আগের দুটো ভিডিওতে তো আমরা পরপর দুটো একটা ছড়া একটা গল্প তো করেছিলাম। এবারে আজকেও কিন্তু একটা ছড়া নিয়ে চলে এসেছি, দ্বারকা বাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদারের লেখা। তো চলুন দেখা যাক যে এটা ঠিক কতটা ইন্টারেস্টিং হয়। ভীষণ ইন্টারেস্টিং হবে, যদিও বা এটা আপনারা সবাই পড়েছেন ছেলেবেলায়। তো চলুন স্টার্ট করি। তো দেখতে পাচ্ছেন লেখা আছে দ্বারকা বাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদারের লেখা। ভীষণ হাসির একটা ছড়া। তো দেখুন কি বলছে, যে থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। থানায় গেছে সেদিন ভোরবেলায়, কে না হাবু। হাবু বলে একজন ব্যক্তি, তিনি কিন্তু থানায় গিয়েছেন এবং গিয়ে বড়বাবুকে বলছে যে বড়বাবু খুব মন দিয়ে আমার নালিশটা শুনুন। আচ্ছা, চারজন ভাই আমরা, একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। চারজন ভাই তারা, ঠিক আছে, একটা ঘরের মধ্যে কিন্তু তারা থাকে, ঠিক আছে। এবং সে বলছে আমি দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকতে থাকি। কেন? আচ্ছা, বর্দা ঘরেই 7টা বেড়াল, পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। বর্দা অর্থাৎ হাবু যে ব্যক্তিটা আছে, তারা হচ্ছে 4 ভাই। এই তো বলেছে চারজন ভাই আমরা। তো তাদের মধ্যে সব থেকে বড় যে ভাইটা, তাকে বলছে বর্দা ঘরেই 7টা বেড়াল। বর্দার ঘর মানে বর্দায় পোষছে 7টা বেড়াল, ছোট বড় মিলিয়ে 7টা, ঠিক আছে। মেজদা অর্থাৎ তার যে পরের জন, তিনি কি পুষছেন? 8টা কুকুর পুষছেন, ঠিক আছে। 7টা বেড়াল পুষছেন বর্দা এবং 8টা কুকুর পুষছেন মেজদা। আচ্ছা, নেক্সট পরের পেজে বলছে সেজদা পাগল 10টা ছাগল, রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায়, মরছি কেঁদে কেঁদে। সেজদা পাগল 10টা ছাগল, অর্থাৎ সেজদা কিন্তু পাগল, হ্যাঁ, আর 10টা ছাগল ঘরেই বেঁধে রেখেছে। তাহলে বর্দা কি পুষেছে? না, 7টা বেড়াল, আর মেজদা 8টা কুকুর পুষেছে, এবং সেজদা, হাবুর যে সেজো দাদাটা, সে পুষেছে 10টা ছাগল, এবং ঘরের মধ্যে বেঁধে রেখেছে, একটি ঘরের মধ্যে। আচ্ছা, গন্ধে তাদের প্রাণ যায় যায়, মানে এত গন্ধ, যার কারণে হাবু খুব দুঃখ পাচ্ছে, সেই কারণে সে বড়বাবুর কাছে এসে নালিশ জানাচ্ছে, ঠিক আছে, মরছি কেঁদে কেঁদে। আচ্ছা, দ্বারকা বাবু বললে হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের দরজা জানালাগুলো। দ্বারকা বাবু এবার বলছে তুমি তো আমাকে নালিশ করলে, তাহলে আমি তোমাদেরকে এবার কিছু নালিশ করছো যখন, তাহলে আমি কিছু বলি, ঠিক আছে। তখন দ্বারকা বাবু বলছে যে তোমরা কি সব ভুলো, সবসময় তো ঘরের দরজা জানালাগুলো খুলে রাখবে, তাহলে তো এত গন্ধ লাগবে না আর। শুনেই হাবু বেজায় কাবু। শুনেই হাবু অর্থাৎ যে নালিশ করতে গিয়েছিল, সে বেজায় কাবু হয়ে গেছে। কেন? বললে করুণ সুরে, এবার তার গলার সুর করুণ হয়ে গেছে। কেন হয়েছে? 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। অর্থাৎ হাবুও কিন্তু কম যায় না, হাবুও কিন্তু 150টা পায়রা পুষে রেখেছে। এবার হাবু যখন 150টা পায়রা পুষে রেখেছে, সেটা যদি দরজা জানালাগুলো খোলা হয়ে থাকে, তাহলে তো সব উড়ে চলে যাবে। তাহলে ওই জন্য কাবু হয়ে গেল, এখানে কিন্তু হাবু কাবু হয়ে গেল, যে তাহলে আমি যে যাদের ওপর নালিশ করতে এসেছি, তাহলে আমি নিজেও তো দোষ করছি। আমার বর্দা মেজদা সেজদা যে যদি কাদা দোষ করে, বেড়াল কুকুর ছাগল পুষে, তাহলে তো আমিও পায়রা পুষছি, তাহলে তো আমিও দোষ করছি। সেই কারণে কিন্তু হাবু নিজেই কাবু হয়ে গেল। তো ভীষণ ইন্টারেস্টিং একটা কি বলবো ছড়া ছিল, এটা খুব সুন্দর, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওতে, কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এটার যে প্রশ্নগুলো সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে আমি অ্যানালাইসিস করে দেবো। ভবানী প্রসাদ মজুমদারের লেখা দ্বারকা বাবু এবং হাবু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী যেই গল্পটা আছে এতুয়া মুন্ডার কাহিনী, সেটাই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব।
অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।